রাজনীতির খেলায় যা দেখা যায় তা সবসময় সত্য নয়। এটি কি শুধুই সংখ্যার খেলা, নাকি কোনো সুগভীর নীল নকশা? ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিল, পল্টন থেকে শুরু করে ক্ষমতার করিডোর পর্যন্ত বিস্তৃত একটি সংসদীয় আসন ঢাকা ৮, যেখানে সাধারণ রাজনীতির আড়ালে খেলে যাচ্ছে এক রহস্যময় শক্তি। একে একে ঝরে পড়ছে প্রাণ, থমকে যাচ্ছে রাজনৈতিক ক্যারিয়ার। কিন্তু সব কিছুর কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি বিশেষ তারিখ, 12। কেন 12 তারিখে ঘটে যাচ্ছে সব ভয়াবহ অঘটন? শরীফ, ওসমান, হাদির রক্ত থেকে মির্জা আব্বাসের আইসিইউ এর পেছনে কি কাজ করছে কোনো অদৃশ্য মাস্টারমাইন্ড? আজ আমরা ব্যবচ্ছেদ করব সেই রক্তহীন করা ঘটনাক্রমের। রাজনীতির মাঠে যখন বড় বড় দলগুলো ক্ষমতার লড়াইয়ে ব্যস্ত, তখন ঢাকা ৮ আসনে এক ধূমকেতুর মতো আবির্ভাব ঘটে তরুণ ছাত্রনেতা শরীফ ওসমান হাদির। রাজনীতির মাঠে যখন বড় বড় দলগুলো ক্ষমতার লড়াইয়ে ব্যস্ত, তখন ঢাকা ৮ আসনে এক ধূমকেতুর মতো আবির্ভাব ঘটে তরুণ ছাত্রনেতা শরীফ ওসমান হাদি। বিদেশি আধিপত্যবাদের বিরুদ্ধে তার সেই সাহসী উচ্চারণ আর মেহনতি মানুষের সাথে ফজরের নামাজের পর শুরু হওয়া প্রচারণা খুব অল্প সময়েই তাকে পৌঁছে দেয় জনপ্রিয়তার শীর্ষে। কিন্তু এই জনপ্রিয়তা কি কারো চোখের বালি হয়ে দাঁড়িয়েছিল? ঘটনার শুরু গত বছরের 12ই ডিসেম্বর। জুমার নামাজ শেষে বিজয়নগর এলাকা দিয়ে রিকশায় যাচ্ছিলেন হাদি। ঠিক সেই সময় জনাকীর্ণ আস্তায় ঘাতকের নির্মম বুলেট বিদ্ধ হয় তার মাথায়। 6 দিন মৃত্যুর সাথে লড়াই করে তিনি হার মানেন। কিন্তু হাদির এই বিদায় কি শুধুই একটি হত্যাকাণ্ড? 12 তারিখের সেই অশুভ যাত্রা কি কেবল শুরু ছিল? হাদির মৃত্যুতে যখন ঢাকা ৮ শোকাতুর, ঠিক তখনই দৃশ্যপটে আসেন এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। তার টার্গেট হেভিওয়েট প্রার্থী মির্জা আব্বাস। একের পর এক আক্রমণাত্মক বক্তব্য আর ব্যঙ্গাত্মক খোঁচায় তিনি দেশবাসীর রসবোধ জাগিয়ে তুলেছিলেন ঠিকই, কিন্তু রাজনীতির অন্দরমহলে তৈরি হচ্ছিল অন্য এক পর্দার আড়ালে ষড়যন্ত্র। পাটোয়ারি চ্যালেঞ্জ ছুড়েছিলেন আব্বাসকে তিনি পরাজিত করবেনই, কিন্তু রাজনীতির হিসাব যখন কোনো এক অন্ধকার ঘরে বসে মেলাতে শুরু করে কোনো অশুভ শক্তি, তখন জনতার রায় আর কৌশলের লড়াই সমান্তরালভাবে চলতে পারে না। শুরু হয় এক নতুন স্নায়ুযুদ্ধ। দিনটি ছিল চলতি বছরের 12ই ফেব্রুয়ারি। আবারও সেই রহস্যময় 12 তারিখ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটযুদ্ধ। টান টান উত্তেজনার পর যখন ফলাফল এলো, দেখা গেল পাটোয়ারি ধরাশায়ী। বিজয় মুকুট পরলেন মির্জা আব্বাস। পাটোয়ারি চিৎকার করে বললেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং আর কারচুপির কথা। কিন্তু রায় তখন চূড়ান্ত। তবে নাটকের ক্লাইম্যাক্স এখানেই নয়। হাদির মৃত্যু 12ই ডিসেম্বর, পাটোয়ারির পরাজয় 12ই ফেব্রুয়ারি। একের পর এক ঘটনা, এই যে সমাকতন, এটি কি নিছক কাকতালীয়, নাকি কেউ একজন ক্যালেন্ডারের পাতা দেখে চাল চলছে? দর্শক, ঢাকা ৮ আসনের এই রহস্যময় 12 তারিখের মারপ্যাচ এবং ক্ষমতার রদবদলের এই অদ্ভুত সমাপতন কি আপনাকেও ভাবিয়ে তুলছে? সংসদ ভবনের শপথের আগেই কেন থমকে দিতে হয় বিজয়ীদের? এই ভয়ঙ্কর সত্যের পরবর্তী অংশ আরও রোমহর্ষক। আমাদের এই অনুসন্ধানী প্রতিবেদনটি যদি আপনার ভালো লেগে থাকে এবং সত্যের সন্ধানে আমাদের সাথে থাকতে চান, তবে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ সত্য যত গভীরে লুকানো থাক, আমরা তার সামনে আনব। 12ই ডিসেম্বর রক্ত ঝরল, 12ই ফেব্রুয়ারি স্বপ্নভঙ্গ হল। কিন্তু নিয়তির সবচেয়ে বড় পরিহাসটি জমিয়ে রাখা হয়েছিল 12ই মার্চের জন্য। দিনটি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নবগঠিত জাতীয় সংসদের প্রথম অধিবেশন। ঢাকা ৮ আসনের নবনির্বাচিত সাংসদ হিসেবে মির্জা আব্বাসের গদিতে বসার কথা। কিন্তু সূর্য ডোবার সাথে সাথেই বদলে যেতে থাকে সব সমীকরণ। মধ্যরাতে খবর আসে তুখোর এই রাজনীতিবিদ স্ট্রোকে আক্রান্ত হয়ে লুটিয়ে পড়েছেন। যার গন্তব্য ছিল পবিত্র সংসদ ভবন, তাকে নিয়ে ছুটতে হলো এভার কেয়ার হাসপাতালের আইসিইউতে। সেই রাতেই তার মস্তিষ্কে জরুরি অস্ত্রোপচার করা হয়। আবারও সেই 12 তারিখ। কেন প্রতিবারেই এই একটি সংখ্যায় ঢাকা ৮-এর বিজয়ীদের জন্য কাল হয়ে দাঁড়াচ্ছে? কেন হাদি, পাটোয়ারি কিংবা আব্বাস কেউই শেষ পর্যন্ত সংসদের আঙিনায় পা রাখতে পারলেন না? এটি কি কোনো অতিপ্রাকৃত ঘটনা? মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত সিঙ্গাপুরে পাঠানো হয়, কিন্তু এই অসুস্থতার টাইমিং নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মনে জাগছে এক রক্তহীন করা প্রশ্ন।
ঠিক যে দিনটিতে তার ক্ষমতা জাহির করার কথা ছিল, ঠিক সেই দিনটিতেই কেন তাকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়াতে হলো? ঢাকা হাটের বাতাস কি তবে সত্যিই কোনো ভয়াবহ অভিশাপে ভারী হয়েছে, নাকি এর পেছনে কাজ করছে দলের অভ্যন্তরীণ কোনো পর্দার আড়ালের ষড়যন্ত্র? হাদির মৃত্যুতে যারা লাভবান হয়েছিল কিংবা পাটোয়ারির পরাজয়ে যারা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল, তাদের সাথে কি এই অসুস্থতার কোনো দূরবর্তী যোগসূত্র আছে? অনুসন্ধানী সাংবাদিকতার দৃষ্টিতে দেখলে দেখা যায় যে ঘটনাগুলো ঘটে চলেছে তা একটার সাথে আরেকটার গভীর যোগসূত্র রয়েছে। ভালো করে লক্ষ্য করুন, এই আসনে নির্বাচন নিয়ে উত্তাপ ছড়িয়েছিল ৩ জনকে ঘিরে। প্রথমজন ওসমান হাদি। নির্বাচনের আগেই তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হলো। দ্বিতীয়জন নাসিরউদ্দিন পাটোয়ারি, যিনি নির্বাচনে হেরে রাজনৈতিক মাঠ থেকে সাময়িকভাবে ছিটকে পড়লেন। আর তৃতীয়জন মির্জা আব্বাস, যিনি জয়ী হয়েও অসুস্থতার কারণে সংসদের চৌকাঠ মারাতে পারলেন না। সবচেয়ে বড় রহস্য হলো এই ৩ জনের জীবনের টার্নিং পয়েন্টগুলো কোনো না কোনো মাসের ১২ তারিখে ঘটেছে। এই কি সেই নীল নকশা যা ঢাকা ৮ আসনে একটি মরীচিকায় পরিণত করেছে, যেখানে সবাই যেতে চায় কিন্তু কেউ পৌঁছতে পারে না? যখনই কোনো যৌক্তিক ব্যাখ্যা হার মেনে যায়, তখনই জন্ম নেয় রহস্য। ঢাকা ৮ আসনের এই অদ্ভুত ঘটনাক্রম এখন আর কেবল ড্রয়িং রুমের আলোচনায় সীমাবদ্ধ নেই, নেটিজেনদের মাঝে শোরগোল পড়ে গেছে। এটি কি স্রেফ কোইন্সিডেন্স, নাকি কোনো ডার্ক পলিটিক্যাল এক্সপেরিমেন্ট? কেন শরীফ ওসমান হাদির রক্ত ১২ই ডিসেম্বরই ঝরবে? কেন নাসিরউদ্দিন পাটোয়ারির হার এবং মির্জা আব্বাসের জয় ১২ই ফেব্রুয়ারিতে নিশ্চিত হবে? আর কেনই বা ১২ই মার্চ প্রথম অধিবেশনের রাতেই মির্জা আব্বাসের মস্তিষ্ক অচল হয়ে পড়বে?